আমরা এখানে যারা সমবেত হয়েছি আপনারা সকলেই জানেন আমরা এখানে কি কারণে এসেছি, কিসের প্রতিবাদ করার জন্য এসেছি। আহমেদ হোসেন তালুকদার দাউদকান্দি বিএনপি তথা এই গোয়ালমারী এবং দাউদকান্দি উপজেলা একটি পরিচিত মুখের নাম, একটি অনন্য রাজনৈতিক ব্যক্তির নাম, যিনি তার জীবনের প্রায় 40 বছরের অধিক সময় রাজনীতির পেছনে ব্যয় করেছেন। জনগণের পাশে থেকে জনগণের গণ অধিকার আদায়ের লক্ষ্যে সেই অ্যাসন বিরোধী কর্মকাণ্ড থেকে শুরু করে আজ অবধি এই হাসিনা ফ্যাসিজমের বিরুদ্ধে গত প্রায় 20টি বছর 17 বছর রাজপথে থেকে যিনি সামনে থেকে আপনাদের প্রতিনিধি হয়ে গোয়ালমারী তথা দাউদকান্দি উপজেলা বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি এই আহমেদ হোসেন তালুকদার বিগত দিনে জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের এবং তার উত্তরসূরি ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইয়ের যে এজেন্ডা, যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগ ফ্যাসিবাদী তথা স্বৈরাচারের যে দোসর তাদের দ্বারা বিভিন্ন সময় আক্রমণ নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আমরা যারা বিএনপি করি আমরা সেটা কোনোভাবেই অন্যভাবে নেওয়ার সুযোগ ছিল না, কারণ সারা দেশে এই আওয়ামী নির্যাতন একটি চলমান প্রক্রিয়া ছিল। কিন্তু আমরা যখন দেখলাম গত 1 বছর আগে এই 5ই আগস্ট যখন আসলো, আমাদের মধ্যে থেকে আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু অসাধু লোক যারা এই দলের ব্যানারকে কাজে লাগিয়ে এই গত 8, 9, 10 মাসে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছিল, তখন আমাদের দলের নেতার ভাবমূর্তি রক্ষা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের যেই আদর্শ, যে অবস্থান রাজনৈতিকভাবে বৃহত্তম যে অবস্থান, জিরো টলারেন্স অপকর্মের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, পাশাপাশি এবং আমাদের মধ্যে থেকে যারা দলীয় নাম ব্যবহার করে আওয়ামীদের মতো করে ফ্যাসিজম কায়েম করার যে চেষ্টা করছিল সেগুলোর বিরুদ্ধে যখন দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য আহমেদ হোসেন তালুকদার কাজ করে যাওয়ার চেষ্টা করছেন, যখনই প্রতিবাদ করছেন, যখনই তিনি চেয়েছেন এই বিএনপিকে ঢেলে সাজাতে গিয়ে এই দলের মধ্যে ভাবমূর্তি উজ্জ্বল করার মতো যারা আছেন, দলের শৃঙ্খলা রক্ষা করে এবং আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং মারুফ ভাইয়ের যে আদর্শ, যে গতানুগতিক রাজনীতি, যেটা গত 17 বছর সাধারণ মানুষ যে ভাষাকে দেখে অভ্যস্ত না, সেই ভাষা থেকে বিরত হয়ে সাধারণ মানুষের ভাষায় কথা বলার যে প্রতিনিধি নিয়োগ করার জন্য দলের মধ্যে থেকে যারা একটু দলের নাম উজ্জ্বল করতে পারবে তাদেরকে যখন সুসংগঠিত করার কাজে লিপ্ত ছিলেন, ঠিক তখনই আমাদের এই উপজেলা বিএনপির কর্তৃক আমাদের ইউনিয়ন কমিটি গঠন হয়। সেটাকে কেন্দ্র করে আমাদের নেতার যে নির্দেশনা, জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সাথে আলাপ আলোচনা করে, মারুফ ভাইয়ের সাথে এবং উপজেলা কমিটির সাথে আলাপ আলোচনা করে যে কমিটি এসছে, সেই কমিটিকে কেন্দ্র করে একটি দুষ্চক্রী মহল আমাদের এই যে স্বাভাবিক প্রক্রিয়া, তারেক রহমান সাহেবের সুশৃঙ্খল দল এবং জনমনে আস্থা ফিরিয়ে দেওয়ার যে কার্যক্রম, সেটাকে ব্যাহত করার লক্ষ্যে একটি কুচক্রী মহল সন্ত্রাসী কায়দায় সেদিন যখন ইউনিয়ন কমিটি ঘোষণা হলো উপজেলা কর্তৃক, যেখানে আহমেদ হোসেন চেয়ারম্যানের প্রত্যক্ষভাবে বলা চলে কোনো রকমের হস্তক্ষেপ ছিল না, যাদের সুবিবেচনায় কমিটি হয়েছে আমাদের উপজেলা কমিটি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নির্দেশনায় মোতাবেকই তারা কার্যক্রম পরিচালনা করেছে। যার যেখানে যোগ্য অবস্থান তাকে সেখানে পোস্ট প্রদান করা হয়েছিল, কিন্তু সেটাকে একটি আওয়ামী স্টাইলে প্রতিহত করার যেই একটি কুসংস্কার, যে একটি অপসংস্কৃতি তারা দেখালো সেদিন, যে এরকম নেককার ভাবে এই আহমেদ হোসেন তালুকদার, যিনি এই অঞ্চলের একটি পরিচিত মুখ, একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যারা আপনার আমার সুখে দুঃখে, যারা আপনাদের গোয়ালমারীবাসী সুখে দুঃখে যিনি জীবনের প্রায় 40 বছরের অধিক সময় কাজ করেছেন, তার উপরে হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করা হয়। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমি মনে করি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা সক্রিয় ছিলেন। আপনারা আমাদের দলেরও কোনো সন্ত্রাসী কার্যক্রমকে প্রাধান্য দেন নাই। আমাদের দলের মধ্যে যারা কুচক্রী আছে, যারা আওয়ামী লীগের সাথে এতদিন মিলে নিজেদেরকে রক্ষা করেছে, আজকে যারা আওয়ামী লীগকে সেভ করার জন্য দায়িত্বশীল জায়গায় অবতীর্ণ হতে পেরে চাচ্ছে, তারাই মূলত এই অপকর্মের দায় নিয়েছে এবং তাদের সাথে কিছু লেসপেন্সার, কিছু চাঁদাবাজ, কিছু সন্ত্রাসী যারা বিগত দিনেও বিভিন্ন মামলাতে বিভিন্ন হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে নিয়ে যে একটি
চোর গ্যাংয়ের মতো করে তারা আবির্ভাব করেছে, তাদেরই আমি মনে করি এই কুকর্মের দায় আজকে গোয়ালমারি বাসী বহন করছে। আমি বিশ্বাস করি গোয়ালমারির মানুষ সবসময় শান্তিপ্রিয় ছিল, সবসময় প্রতিবাদী ছিল। যারা গত 17 বছর এই আওয়ামী স্বৈরাচারের যেই দোসর ছিল, এই আওয়ামী স্বৈরাচারের এমপির বাড়ি এই উপজেলায়, তাদের শত আঘাত মোকাবেলা করে যারা গত 17 বছর প্রতিবাদ মুখর ছিল, তারা এই অন্যায়কে অবশ্যই প্রতিহত করবে। তারা নেতার সিদ্ধান্তের অপেক্ষায় ছিল, দলের শৃঙ্খলা মেনে রাখার জন্যেই গত প্রায় 15-20 দিন তারা চুপ থেকে শান্তিপূর্ণভাবে আজকের এই আয়োজন করেছে। যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমি আমাদের আহমেদ হোসেন তালুকদারের পক্ষে, ওনার পরিবারের পক্ষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখানে উপস্থিত বিএনপি তথা আমাদের অন্যান্য রাজনৈতিক যারা কর্মী আছেন, সমাজকর্মী আছেন, সবাইকে আমি উদারত আহ্বান করব, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের সকল ভালো কাজে, সকল সাহসী, সকল প্রতিবাদমূলক কাজে এবং জনমুখী কাজে আমরা আপনাদের পাশে থাকবো। দাউদকান্দি উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে। ইতিমধ্যে আমাদের নেতা, আপনারা জানেন, দল তার অবস্থান ক্লিয়ার করেছে। এই সন্ত্রাসীদের এবং চাঁদাবাজ তথা অন্য যারা আছে দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স আমাদের দল, আমাদের নেতারা, উপজেলা নেতৃবৃন্দ সেটা দেখিয়েছেন। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমরা সকলকে, আমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যারা দল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বা এই ধরনের অপকর্মের সাথে কোনোভাবে কানেক্টেড হচ্ছেন, অনুগ্রহ করে আপনারা এই পথ থেকে সরে আসুন। আপনারা যারা আদর্শ, শহীদ জিয়ার আদর্শে এই গড়া এই দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ তথা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাহেবের যে ভিশন, সবার আগে বাংলাদেশ, সবার আগে নিজের উপজেলা, সবার আগে গ্রাম, তারপরে নিজের ব্যক্তি যে লোভ লালসা, সেগুলো আমাদেরকে পরিহার করে এই দলকে কাজ করতে হবে। আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাই, আগামী দিনেও এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন। এবং আপনাদের মাঝে আমি যারা আছেন এখনো অনেক দুষ্কৃতিকারী, তাদের পক্ষে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করছে। তারা এখন আর দলের কোনো অংশে আমি মনে করি তারা ভূমিকা রাখার মতো সুযোগ নাই। যারা অপকর্ম করে তাদেরকে দল থেকে দূরে রেখে আপনারা সংগঠিত হয়ে কাজ করবেন। আপনাদের সকলের আবারও ধন্যবাদ জানিয়ে, এই প্রতিবাদ তথা বিক্ষোভ মিছিল সমাবেশে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের দলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।